ব্রাজিল ব্রাজিল ভাই, ব্রাজিলের প্লেয়াররা খেলতেছে ভাই, মাথা নষ্ট করা খেলা খেলতেছে ভাই। রাফিনহা, এনরিক বলেন আর ভিনিসিয়াস বলেন আর এস্তেবিও, সবাই ভাই করা খেলতেছে ভাই। যে যার দলে যে যে জায়গায় যে পজিশন আছে ভাই, প্রত্যেকের পারফরমেন্স দেখেন ভাই, অসাধারণ পারফর্ম করতেছে ভাই। প্রত্যেকেই একদম এভরিওয়ান, এস্তেবাও কন, এনরিক তো ভাই পুরো ডাইরেক্ট হ্যাটট্রিকই করে লাইছে ভাই। ম্যাচ গুনার কথা কি করবো ভাই, ও তো এখানে মনটা খুশি করে দিছে। ম্যানচেস্টার ইউনাইটেডের ভাই লাস্ট মিনিটে সাব হিসেবে নাইমা একদম লাস্ট মুভমেন্টে যে গোলটা করলো ভাই, অসাধারণ একটা গোল করছে ভাই, চোখ জুড়েন একটা গোল করছে ভাই। ওর গোলটা দেখে খুবই ভালো লাগছে। আর ইউনাইটেড জিতছে ভাই, এর লেগে আরো বেশি ভালো লাগছে। ফরওয়ার্ড নিয়ে ভাই ব্রাজিলের কোনো সময় টেনশন করা লাগে না ভাই। এই ওয়ার্ল্ড কাপে ভাই ফরওয়ার্ড নিয়ে একদমই টেনশন করা লাগবে না ভাই। ফরওয়ার্ডের প্রত্যেকটা প্লেয়ার ভাই, ফরওয়ার্ডের দেখেন ফ্রন্ট সাইডে যারা খেলাবে আপনার, বিনির কথা বলেন আপনি, রদ্রিগোর কথা বলেন আপনি, রাফিনহার কথা বলেন, এস্তেওয়ার কথা বলেন, এনরিকের বলেন, হ্যাঁ ভাই প্রত্যেকটা প্লেয়ার যার যার পজিশনে ভাই অস্থির খেলাইতেছে ভাই, একদম অসাধারণ খেলাইতেছে। এইবারের ওয়ার্ল্ড কাপ যদি ব্রাজিল না জিততে পারে ভাই, তাহলে এটা ব্রাজিলের জন্য বড় লজ্জা ভাই। 2014 সালে 7 গোল খাওয়াতেও বেশি লজ্জা হইব যদি এবারের ওয়ার্ল্ড কাপ ব্রাজিল জিততে না পারে ভাই। ভাই বারবার যে আমরা বলি ব্রাজিলের নাম্বার 9 নাই, আমার কথা হচ্ছে ভাই আমাদের প্রপার নাম্বার 9 নাই, এটা মাইনে নিতে হবে। আর আমার লাগবে না প্রপার নাম্বার 9 ভাই। আমার প্রপার নাম্বার 9 ছাড়া আমার ফরওয়ার্ডে যারা আছে ভাই, প্রত্যেকের গোল করার এবিলিটি আছে ভাই। একটা প্লেয়ার দেখেন যে ও গোল করার এবিলিটি নাই। আপনি দেখেন ভিনিসিয়াস গোল করার এবিলিটি আছে, যদিও অনেকদিন যাবত রিয়েলেও গোল পাইতেছে না, কিন্তু তারপর ওর ভিতরে এবিলিটি আছে। আপনি রাফিনহা দেখেন ভাই, রাফিনহা কিন্তু পর্যাপ্ত ভাই পরিশ্রম করে খেলায়, তো খেলায় আবার গোল করার এবিলিটি আছে ভাই। রাফিনাও গোল করতে পারবে, ভিনিও গোল করতে পারবে, তার রদ্রিগো গোল করতে পারবে, এস্তেবাও দেখেন ভাই ছেলেটা ইয়াং, একদম ইয়াং, এস্তেবাও গোল করতে পারবে। আপনি ফার্স্ট নাম্বার 9 হিসেবে এনরিকে খেলাইতে পারেন। আপনি মনে করেন নাম্বার 9 হিসেবে এনরিকে খেলাইতে পারেন, এনরিকে গোল করার এবিলিটি আছে, আবার ওরে রাইট উইংয়েও খেলাইতে পারবেন। আপনি জো পেদ্রো ফর্মে আছে ভাই। জো পেদ্রো মোটামুটি মনে করেন যে ভালোই গোল টোল করার এবিলিটি ওরও আছে, ও ভালো গোল করতে পারবে। আর চ্যাম্পিয়ন্স লিগের খেলা যদি দেখে থাকেন ভাই, চ্যাম্পিয়ন্স লিগের খেলা দেখলে লাস্ট খেলাটায় যে আর্সেনালের খেলাটায় গ্যাব্রিয়েল জেসুস কিন্তু লাস্ট চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা খুব ভালো করছে। আমাদের নাম্বার 9 নিয়ে টেনশন করার দরকার নেই, আমরা ফার্স্ট নাম্বার 9 হিসেবে খেলাবো। রিচার্লিসন ভালো খেললো, না খেললেও সমস্যা নেই। হ্যাঁ, যদি দলে থাকে তো থাকে, এখনো শিওর না আমি যে ওরে দলে ডাকবে কি ডাকবে না, কারণ ফরওয়ার্ডে অনেক প্লেয়ার হয়ে গেছে আমার। এখন আমার টেনশন হচ্ছে ভাই মিডফিল্ড নিয়ে আমার ক্যাসিমিরো আছে ভাই। ক্যাসিমিরোর সাথে আর কারা আছে সেরকম নাম করা কেউ নাই, কিন্তু আছে অনেকেই ভাই। আপনার রাইট ব্যাকেও আছে, লেফট ব্যাকও আছে, সেন্টারেও আছে, কিন্তু মিডফিল্ডে এরকম কন্ট্রোল করার মতো স্পেশাল কেউ নাই আমাদের ভাই। এইটা নিয়ে আমার একটু টেনশন তো আছে, আর কোনো টেনশন নেই ভাই। দেখা যাক তারপরে কি হয় না হয় ভাই, এখন অনেক সময় বাকি ওয়ার্ল্ড কাপের।